নৈহাটি ১০ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকার সাহিল আলম নিজের হাতে একাধিক আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। এই যুবকের সাথে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তার সাথে ছবি দেখা গিয়েছে। এই ছবি নিয়ে বিজেপির অভিযোগের সাথে তৃণমূলের যোগ রয়েছে, যদিও তৃণমূলের তরফ থেকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসএসএফের সাথে পরিষ্কার আইন আনুক, যা আপনার নিয়মে আছে আপনি সেটা করবেন। কে কোন দল, কোনো দল দেখবেন না। আপনি দায়িত্ব সহকারে এটাই বলতে চাইছেন যে পৌরপ্রধান এর মধ্যে কোনোভাবে জড়িত না? জড়িত থাকা পৌরপ্রধান সে সামাজিক অনুষ্ঠানে গেছে। আমি নিজেও অনেক সামাজিক, আমার পেছনে কত লোক দাঁড়িয়ে থাকে। কে কোথায় দাঁড়িয়ে আছে সে দায়িত্ব কখনো পৌরপ্রধান হতে পারে না। আর এটাকে এডিট করে আমি যেমন এটা নিন্দা করছি, সাথে সাথে আপনাদের সেই সোশ্যাল মিডিয়ারও নিন্দা করছি যে দুটো ছবিকে এক জায়গায় করে দিয়ে তার সামাজিক সম্মানটাকে নষ্ট করবার চেষ্টা করেছে আপনাদের মতো একজন সোশ্যাল মিডিয়া। আমি সেই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও বলছি, সামাজিক সম্মান নষ্ট করলেন আমার পৌরপ্রধানের। যুবক বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে, বন্দুক গুলি হাতে নিয়ে ছবি তুলেছে, পোস্ট করেছে এবং ভাইরাল হয়েছে বিষয়টা। এবং তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়ের সাথে তার ছবি দেখা যাচ্ছে। কীভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখেছি ছবিটা যেহেতু ভাইরাল হয়েছে, একটা অল্প বয়সী ছেলে যার এখানে স্কুলে যাওয়ার বয়স, সেই ছেলে হাতে বন্দুক, সঙ্গে কার্তুজ নিয়ে নিশ্চিন্তভাবে একদম কোনো রকম তার মাথায় কোনো চিন্তা নেই, না প্রশাসনের ভয় আছে, না কোনো পুলিশের, না কোনো আইনের ভয় আছে। এই রকম একটা জেনারেশন তৈরি করে দিচ্ছে এখানকার নেতৃত্ব, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকছে। তার মানে এদের প্রশ্রয়ে এইসব জিনিসটা তৈরি হচ্ছে। এখানকার টিএমসি নেতৃত্ব যারা আছে, যে এখানে দেখা গেছে চেয়ারম্যান রয়েছেন, এখানকার সিআইসি রয়েছেন, অনেক রকম নেতৃত্ব আছে তার পেছনে দাঁড়িয়ে। এরকম পেছনে দাঁড়ালে ওনারা বলছেন যে পেছনে দাঁড়িয়েছে, তার মানে আমাদের কার্যকর্তা নেই। এমনি এত বড় নেতার মাপের নেতাদের পেছনে কোনো সাধারণ লোক যেতে পারে না। এমনি কেউ এসে ছবি তুলে নিতে পারে না। ছবি তোলার জন্য রাস্তায় যখন কার্যক্রম হয় বিভিন্ন রকম লোক আসে, কিন্তু একটা বৈঠকের মধ্যে এই যে ছবিটা দেখা যাচ্ছে মনে হয় কোনো বৈঠকের ছবি রয়েছে, সেখানে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো এর জন্য পুরোটা দায়ী এখানকার টিএমসি নেতৃত্ব এইরকম জেনারেশন তৈরি করে দেওয়ার জন্য। তারা বলছেন এই ছবিটা উত্তরপ্রদেশের তোলা। এনারা উত্তরপ্রদেশ কবে গেছিলেন? বলছে এই বাড়ি এখানে, উত্তরপ্রদেশের তোলা ছবিটা উত্তরপ্রদেশের তোলা। তাদের তো সেই সম্পর্কে তাদের তো জানতে হবে, যে ছেলেকে পেছনের সঙ্গে নিচ্ছেন তাদের সম্পর্কে জানতে হবে সে কী করেছে। উত্তরপ্রদেশের তোলা ছবি না, এখানকারই ছবি। এটা যুক্ত আছেই বলেই তো পেছনে তাদের ছবি পাওয়া যাচ্ছে। কোনো ধরনের কার্যকর্তা হবে, কোনো ধরনের তাদের সঙ্গে গতিবিধির সঙ্গে সামিল আছে বলেই তো তাদের সঙ্গে ছবি আসছে। টিএমসি দলের উনি বলবেন, এইরকম ছবি প্রকাশ হলে তো উনি তো ডিনাই করবেন। আপনারা কি দাবি করবেন পুলিশের কাছে? দাবি করব পুলিশের কাছে, এইসব ছেলেদের আইনের ভয় দেখাতে হবে, প্রশাসনের ভয় দেখাতে হবে। একদম নিষ্ক্রিয়ভাবে নপুংসকভাবে বসে থাকা দরকার নেই, এদের বোঝাতে হবে। আইনের ভয়টা যাদের কেটে গেছে লোকের মধ্যে, এটাকে বোঝানোর জন্য পুলিশ প্রশাসনের দরকার। তার উপরে এত আগ্নেয়াস্ত্র, এত গুলি, এগুলো তাহলে আসছে কোথা থেকে? জমে রয়েছে। আগামী দিনে ইলেকশন আছে, আগ্নেয়াস্ত্র জমাবে, বোমা গুলি এসব জমিয়ে রাখবে, তাহলে তো এই ভয় দেখিয়ে আগামী দিনে দখল করতে পারবে বিধানসভা। আপনার নামটা? আমি বিনোদ গণ, ভারতীয় জনতা পার্টির নৈহাটি বিধানসভার কনভেনার। আজকে একটা ভক্তিনগর থানার একটা কেস যেটা রেজিস্টার্ড হয়েছিল 2/12/2021 সালে। এটাতে 1/12/2021 সালে ঘটনাটা ঘটেছিল সকাল 8টার সময়। তখন এই নাবালিকা মেয়েটি, যার বয়স তখন ছিল 6 বছর, সে বাড়িতে খেলছিল এবং তার মা পরিচারিকার কাজ করে, সে কাজ করতে গিয়েছিল এবং তার বাবা বাথরুমে গিয়েছিল। সেই সময় এই আসামি একই বাড়িতে তারা ভাড়া থাকতো, এই মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির জামাকাপড় খুলে তাকে যৌন হেনস্থা করে এবং মেয়েটিকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখায়। সেদিনকাই সন্ধ্যাবেলা মেয়েটি তার মাকে এই ঘটনার কথা জানায় এবং তারপরে মেয়েটির মা তার বাবাকে ঘটনার কথা জানালে তার পরের দিন তারা থানায় অভিযোগ দায়ের করে। এই কেসে টোটাল 9 জন সাক্ষী
তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুর আজকে এই মোকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেন। তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। মূলত এই ঘটনা কবেকার আর কত বছর এটা পর হলো? 2021 সালের ঘটনা, 2/12/2021 সালের ঘটনা। এটা 4 বছরের মাথায় এটার সাজা কোন ঘোষণা। জায়গায় হয়েছিল দাদা? এটা ভক্তিনগর থানা। এই আমার নাম লাগবে না, দেবাশিস দত্ত, আমি স্পেশাল পিপি বক্সার।